अभिध्यानामन्तस्तिमिरमिहिरद्वीपनगिरे जननां चैतन्यस्तबकं करन्दस्त्रुतिझरे. Translation. Oh gracious one, you're the sun that dispels the darkness of the unlettered. You're the stream of consciousness for the unthinking fool. Darilanam chintamani gurarika janma jalada nimagnaram dhamshamurani puvarahasya bhavati. এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, দক্ষিণেশ্বর, ওয়ার্ল্ড ফেমাস, আপনারা সবাই চেনেন, যেটা নাকি আপনারা ছবিতে দেখে আসছেন এতদিন। আজ এটা আমার জীবনের প্রথম আজ আমি মায়ের দর্শন এইভাবে করতে পারলাম দূর থেকে। সো এখন ব্যাক করছি আমরা আসাম। আচ্ছা আমার ভাগনা, টাটা। আর এখন আমরা যাব দক্ষিণেশ্বর কালী মন্দির। তো বুঝে গেছেন আপনারা যে এবার ভিডিওতে কি কি হতে চলেছে। আর অফকোর্স আমি আপনাদেরকে যতটুকু পারি ডিটেলের সাথে দেওয়ার চেষ্টা করি। জীবনে প্রথম আজ দক্ষিণেশ্বর মায়ের স্বর্ণাপন্ন হলাম। হালকা মিউজিক বাজছে ব্যাকগ্রাউন্ডে। আসার পরেই এত খোলা পরিবেশে এত সুন্দর করে হাওয়া আমার গায়ে ছুঁয়ে দিচ্ছে, যেন মা আমাদের আবাহন করছে। খুব ভালো লাগছে সত্যি। দক্ষিণেশ্বর মন্দিরে একবার অবশ্যই আছে উচিত জীবনে। আর আপনাদের প্যারেন্টসকেও নিয়ে আসবেন, মা বাবাকে বয়স থাকতে, কেননা অনেকটা পথ হাঁটাহাঁটির ব্যাপার আছে। তো একটু সুস্থ থাকা অবস্থায় আপনারা অবশ্যই আপনাদের মা বাবাকে নিয়ে মায়ের দর্শন একবার করে যাবেন। সোজা আমরা কালী মায়ের মন্দিরের দিকে যাচ্ছি, তারপর ধীরে ধীরে আমরা বেরোবো। আর এই হচ্ছে রানীমার মন্দির। আপনারা রানী রাসমণির নাম শুনেছেন, টিভিতে দেখেছেনও, আজ আপনাদের ডাইরেক্ট দেখাচ্ছি। এই হচ্ছে সেই টেম্পল, আর টেম্পলের পিছনেই কিন্তু সেই গঙ্গা নদী। আর এই হচ্ছে পাশে আরেকটা মন্দির, এই টেম্পলটাকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এই হচ্ছে নবহত, আর চারপাশটা খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। আর এই হচ্ছে গঙ্গার ধারে আরেকটি ব্রিজ। এখানে আমাদের স্বামী তিরুবায়ানন্দ আছে, স্বামী অদ্ভুতানন্দ আছে, স্বামী অভেদানন্দ আছে, এমন করেই রামকৃষ্ণ ঠিক পনে পনে আমরা জানি। আরও বছরের পর বছর এভাবেই চলে আসছে। আরও অনেক গুরুজনা আছেন, আমি দেখছি কতটুকু এক্সপ্লোর করতে পারি। আর এখানেই কিন্তু আপনারা এসে স্নানও করতে পারবেন, স্নান ঘাটও আছে একটা। স্বামী সুবোধানন্দ আছে, স্বামী ধীরু মঠাধীশ ছিলেন, মানে আচ্ছা, যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত রামকৃষ্ণ ঠাকুরের পর যারা যারা এই জায়গার মেন পূজারী হয়েছেন তাদের পুরো একটার পর একটা করে এখানে অনেক কটা রয়েছে এমন। আর একটার পর একজন রামকৃষ্ণ পরমহংসদেবের পর পর যারা নাকি এখানে পুজো পাল করেছেন তাদের একটা একটা করে স্ট্যাচু আছে ছোট ছোট। দেখছি কতটুকু দেখানো যায়। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর নিচে আমরা লং ভিডিওর জন্য আরেকটা ক্যাপশন দিয়ে রাখবো, এটা জাস্ট একটা ট্রেলারের মতন ছিল। এরপর আরও অনেক কিছু আছে এক্সক্লুসিভ, আপনাদের নিচে লিঙ্ক দিব, লিঙ্কে আপনারা ক্লিক করে দেখে নেবেন। আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব। ধন্যবাদ রইল। আর এবার আমি ভিতরে যাওয়ার চেষ্টা করবো, জানি না ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না হয়তো, মেবি, বাট আমি চেষ্টা করবো। অনেক ভক্তগণ এখানে ভিডিও করছে, ফটো তুলছে। এ হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে যেই ছবিগুলো আমরা প্রায় ইন্টারনেটে দেখে থাকি, আজ আপনাদের সেই টেম্পলটাকে দেখাচ্ছি। আমার জীবনে এটা প্রথম আসা এখানে, আর আই হোপ এখানে এসে আপনাদের সবারই ভালো লাগবে। আর এখানে অনেক লোকজনও আসছে, দেখে তো খুবই ভালো লাগছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বোটেও আসতে পারবেন, যেতে পারবেন। আর এই হচ্ছে সেই টেম্পল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানান।
আর একটু করে কমেন্ট করে দিবেন যারা যারা অলরেডি আসছিলেন, কে কে দেখেছিলেন। এই হচ্ছে মেন মন্দির আমার পিছনে, বাট আমরা ভিতরে যাবো না, কেননা ওখানে ক্যামেরা অ্যালাউ করবে না। দেখতে পাচ্ছেন আধার রিফ্লেকশন হচ্ছে জলের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, দক্ষিণেশ্বর ওয়ার্ল্ড ফেমাস, আপনারা সবাই চেনেন, যেটা নাকি আপনারা ছবিতে দেখে আসছেন এতদিন। আজ এটা আমার জীবনের প্রথম আজ আমি মায়ের দর্শন এভাবে করতে পারলাম দূর থেকে। অ্যাকচুয়ালি লাইন অনেক লম্বা, জানি না কখন কি যেতে পারবো কি না, তো পিছন থেকে আমি এসে জায়গাটাকে একটু ক্যাপচার করার চেষ্টা করলাম। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু হোটেল থেকে আরম্ভ করে খাওয়া থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে পাশেই। এই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের গেট, বেরোলেই সোজা দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক আছে ওপরে, সোজা বেরিয়ে গেলে মেট্রো আর একদম মেট্রো থেকে সামনেই ওয়াকিং ডিস্টেন্সে এত সুন্দর, মানে ওভারব্রিজ আমি তো কল্পনা করতে পারি না। আমি অ্যাকচুয়ালি লাইফে প্রথম আসছি, খুবই সুন্দর আসছে জায়গাটা, চারদিকটা দেখতেও ভালো লাগছে। অনেক লোকজন আবার দেখছেও যে কী করছে সেটা।